আমরা কিছু ভুলছি না, আমরা কিছু ভুলবো না। উই ডিমান্ড জাস্টিস। নমস্কার, ক্লাব গপ্প অ্যান্ড আড্ডা টিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আবার একটি নতুন গল্প নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ক্লাব গপ্প আড্ডা টিমে আজকে যে গল্পটি সম্প্রচারিত হচ্ছে সেটি অমৃতাক্ষ ঘোষের লেখা শনিবারের ভোরবেলা। গল্পটি আমরা নিয়েছি শ্রী সুরজিৎ চট্টোপাধ্যায় সম্পাদিত এবং শ্রী ভোজকিশোর বিশ্বাস প্রকাশিত হিমেল হাওয়া চতুর্থ বর্ষ প্রথম সংখ্যা এই পত্রিকাটি থেকে। গল্পটি প্রচার করার সময় আমরা লেখক বা লেখক পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। গল্পটি শুনে তারা যদি তাদের বিশেষ মূল্যবান বক্তব্য পেশ করতে চান তবে মেল করতে পারেন clubgolpo.adda@gmail.com এই মেল আইডির মাধ্যমে। গল্পের প্রধান চরিত্রে ঋষিকেশ সেনগুপ্ত এবং প্রমথবাবু এবং গল্পের সূত্রধার টিপ। শুরু হচ্ছে অমৃতাক্ষ ঘোষের শনিবারের ভোরবেলা। হ্যালো। মোবাইলের ডাকে প্রমথবাবু ধড়মড়িয়ে ঘুম থেকে উঠে বসলেন। চোখ কষলে দেখলেন স্ক্রিন লিখছে সেনগুপ্ত কলিং। সেনগুপ্ত মানে ঋষিকেশ সেনগুপ্ত, তার পত্রিকার সম্পাদক। প্রমথবাবু, এখন একবার দপ্তরে চলে আসুন তো। সেই মতো এই ভোর 6টায় গল্পকার প্রমথেশবাবু এখন গল্পবিলাস পত্রিকার সম্পাদকের ডেস্কের সামনে দাঁড়িয়ে। কিচ্ছু করার নেই তার, সেনগুপ্ত সাহেব এরকমই খামখেয়ালি। অফিস স্বাভাবিকভাবেই শুনছান, গেটকিপারও আসেনি। সেনগুপ্ত সাহেব চাবি কোথায় পেলেন এই জিজ্ঞাসা মনের মধ্যে রেখেই এক রাশ বিরক্তি নিয়ে সম্পাদক মহাশয়ের চেম্বারে ঢুকেছিলেন প্রমথবাবু। সেনগুপ্ত সাহেব একটা ভেলভেটের টুকরো দিয়ে আই পাওয়ারের চশমার কাঁচ পরিষ্কার করছিলেন। প্রমথবাবুকে এক ঝলক দেখে নিয়ে বললেন, এই যে প্রমথবাবু, আপনি এসে গেছেন। তা বলছিলাম যে জুলাই সংখ্যার গল্পবিলাস ভৌতিক সংখ্যা হতে চলেছে, আগেই বলেছিলাম, মনে আছে তো? তা এখনো কিন্তু আপনি লেখাটা জমা দেননি। হ্যাঁ, আজ আমি প্রুফ ফাইনাল করব। আজ দুপুরের মধ্যে লেখাটা কিন্তু আমার চাই। কিন্তু একটা কথা মনে রাখবেন, ওই এঁদো ভূতের ছেঁদো গল্প কিন্তু চলবে না। গল্পবিলাসের স্ট্যান্ডার্ড মেনটেন করেই আজ দুপুর শনিবার বারবেলার মধ্যে আপনি কাগজটা জমা দেবেন। আর হ্যাঁ, ওইসব ওই চমচমে রাত, অঝোর বৃষ্টি, শুনশান রাস্তায় ল্যাম্পপোস্টের হলুদ আলোর নিচে জমে থাকা ধোঁয়াশা, কালো রেনকোট আপাদমস্তক ঢাকা একটা লোকের হাতে হঠাৎ করে জ্বলে ওঠা লাইটার, ওই সব থেকে বেরিয়ে আসুন, ঠিক আছে? এসব অনেক হয়েছে, আর আপনাকে দিতে হবে না। আর জানেন তো, গল্পবিলাস নতুন কিছু করে আর নতুন করে ভাবায়। প্রমথবাবু সকালে টয়লেট চেপে উছখুছ করছিলেন। সেনগুপ্ত চোখের ওপর চশমাটা এঁটে একটা অন্তর্ভেদী দৃষ্টি দিয়ে তাকে আগাপাস্তলা জরিপ করে স্বগতোক্তির ঢঙে বললেন, ভূত কি কেবল রাতেই বেরোয়? তাদেরও তো কাজকর্ম আছে নাকি? তাই দিনের আলোতেও তাদের মাঝে মধ্যে বেরোতে হয়। প্রমথবাবু পত্রিকা অফিস থেকে বেরিয়ে এলেন। বাধ্য হয়ে তাকে এই সাত সকালে পাবলিক টয়লেটে লাইন দিতে হলো। ভাবছিলেন কি সম্পাদকের পাল্লায় পড়েছেন মাইরি, নেহাত মাছ মাইনেটা ভালো দেয়। এই মুহূর্তে বাংলা ভাষার সেরা ফিকশন ম্যাগাজিন গল্পবিলাস, এই ছেড়ে যেতে পারেন না। কিন্তু সেনগুপ্তর খামখেয়ালি বোনার সঙ্গে যে তাল মেলানো যাচ্ছে না। তবে লোকটা বুদ্ধিমান, বুদ্ধিমান বলেই এই কম্পিটিশনের বাজারেও পত্রিকার এত রমরমা। সত্যিই তো, ভূত কি শুধু রাতেই বেরোবে? ওদের তো কাজকর্ম থাকতেই পারে। কে বলতে পারে এই যে এত এত লোক কাজের জন্যে সকাল সকাল হুড়মুড়িয়ে শহরে ঢুকছে, এদের মধ্যে সবাই জানতো এদের মধ্যে দু একটা ভূত ছদ্মবেশে লুকিয়ে নেই। এদের মধ্যে থেকেই খুঁজে খুঁজে বের করতে হবে। সত্যি গুপ্ত সাহেব গল্পের একটা নতুন লাইন দেখিয়ে দিয়েছেন। এবার সাজিয়ে গুছিয়ে শনিবারের বারবেলায় ঠিক জায়গায় ঢালা মারলেই হলো। আর ভোরবেলার কলু দিয়ে
বারবেলায় জমাটে ক্ষীর বানানোতেই তো তার কলমের মুন্সিয়ানা। উনি 5 টাকার একটা কয়েন শৌচাগারের কাউন্টারে জমা দিতে যাচ্ছিলেন, তখনই চোখে পড়লো পাশের ফুটপাতে এখানে খবরের কাগজ বিক্রি হচ্ছিল। চোখ ছানা বড়া করে প্রণতবাবু দেখলেন সব কাগজেই প্রথম পাতায় বড় করে ছাপা হয়েছে খবরটা। বাংলার ঐতিহ্যবাহী পত্রিকা গল্পবিলাসের সম্পাদক ঋষিকেশ সেনগুপ্ত প্রয়াত। গত রাতে বাড়িতে ঘুমের মধ্যেই হার্ট অ্যাটাক হয় তার। শুনছিলেন অমৃতাক্ষ ঘোষের লেখা শনিবারের ভোরবেলা। গল্পে প্রমথেশবাবু চরিত্রে ও গল্পে সূত্রধার দীপ, ঋষিকেশ সেনগুপ্তের চরিত্রে সৌভিক, সমগ্র ভিডিও এডিটিংসে দীপ, গল্পের সাউন্ড এফেক্টসে সৌভিক, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় দীপ ও সৌভিক। শেষ হলো অমৃতাক্ষ ঘোষের লেখা শনিবারের ভোরবেলা। গল্পটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ক্লাব গপ্প অ্যান্ড আড্ডা ইউটিউব চ্যানেলের কমেন্ট পেজে। ধন্যবাদ।